নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব এটা কুমড়ো, আর এটা নন বেঙ্গলিরা বলে যে সীতাফল আর কদ্দু, যাই বলে এটা বানাবো আমি ভর্তা। একটু অন্যরকম করে ভর্তা বানাবো। তো তার জন্যে এটাকে আমি প্রেসার কুকারে একটু হুইসেল দিয়ে নেব কয়েকটা। এমনিতে সে বয়েল করে খেলে আমাদের একটু পানসে পানসে লাগে, তার জন্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব এটাকে। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম, আর চাইতে বেশি লাগবে না। এটাকে আমি প্রেসার কুকারটা বন্ধ করে আমি কয়েকটা হুইসেল দিয়ে নিচ্ছি। আমি 3-4টে সিটি দিয়ে কুমড়োটাকে বের করে এটাকে ভেঙে নিয়েছি একটা চামচ দিয়ে। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে আমি একটু 2 চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দিলে এটা থেকে খেতে ভালো লাগবে ভর্তাটা। ভাতের সাথে খাওয়ার সময় এটা ভাতের সাথেই খেতে খুব ভালো লাগে। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আগুনটা একদম কম করে দিচ্ছি, কারণ বেশি জলে গেলে আবার ভালো লাগবে না। আর দিয়ে দেবো এর মধ্যে আমি নামমাত্র একটু পরিমাণ, একদম নামমাত্র, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ না হয় পরে হলদি পাউডার দিলে গন্ধ আসবে। তো আমি হলদিটা দেওয়ার সাথে সাথে এটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব আমি এটাকে। এটা ভাজতে ভাজতে দলা পাকিয়ে যে এরকম হতে হবে, মানে জলটা যাতে একদম কমে যায়, না হয় পানসে ভাবটা যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আমি সিদ্ধ করতে নুন দেইনি, বাস নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। এটা বেশি আগুন দিয়ে না, একটু মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এটাকে আমি একদম যাতে টাইট হয়ে যায়, দলা পাকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরকম এটাকে কষানোর সময় অনেক সময় সাইডে একটু একটু হালকা হালকা জ্বলে জ্বলে যায়, তো জ্বলে গেলে ওটা আলাদা করে দেবেন না, ওটা না ফেলে দিয়ে ওটা ভর্তার সাথে মিশিয়ে নিলে একটা হালকা হালকা একটু স্মোকি ফ্লেভার আসে, ওটা আরও বেশি ভালো লাগে কুমড়োটা। তো এখন আমার মোটামুটি এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। এবার আমি নামিয়ে নেব এটাকে। আমার হয়ে গেছে কুমড়ো ভর্তা, আর এটা খেতে খুব ভালো লাগে। সিদ্ধ তো খেতে পানসে লাগে একটু একটু, আর এটা সিদ্ধ করে এভাবে করে নিলে খুব ভালো লাগে। আপনারা আমার রান্নাটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।